আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিন। আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্র ইসলাম, অন্য কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যেই নবীকে সৃষ্টি না করলে কোন কায়নাত কোনো কিচ্ছু সৃষ্টি হতো না। এমন এক নবীর উম্মত আমরা হতে পেরেছি। শুধু তাই নয়, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন এবং ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে দুনিয়াতে এসেছি, সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে জন্যই জান্নাত বানিয়েছেন, অন্য কারো জন্য নয়। যদি কালেও একটা জান্নাত সর্বনিম্ন হয় তো এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া 10 দুনিয়া পরিমাণ হবে একটা জান্নাত, যদি কালেও সর্বনিম্ন একটা জান্নাত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সেই জান্নাত বানিয়েছেন। আমরা হলাম সেই মুসলমান, আমরা হলাম সেই ইমানদার। মুসলমানদের জন্যই সবই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই সবই করে দিয়েছেন। কারণ মরার পরে জান্নাত আমাদের, কোরআন হাদিস আমাদের, মসজিদ মাদ্রাসা আমাদের, নবী রাসূল আমাদের। মরার পরে যে জান্নাত, সে জান্নাতরাও হলে আমাদের। মুসলমান খাইছে কলা, বেঈমানরা খাইছে ছোলা, ঠিক কিনা? কারণ মুসলমান মরবে তো জান্নাতে যাবে, বেঈমান মরবে তো জাহান্নামে যাবে। আজকে বেঈমান দুনিয়াতে খাইতেছে মুসলমানের উসিলায়, মুমিন বান্দাদের উসিলায় দুনিয়াতে খাইতেছে, কিন্তু পরকালে তো এরা খাইতে পারবে না। পরকালে এরা জাহান্নামের দিকে চলে যাবে, আর ইমানদার যারা এরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইমানদার হয়ে আজকে আমরা এটা বুঝতেছি না, এই ইমানের কতটুকু মূল্য, একজন ইমানদার ব্যক্তির কত মর্যাদা, এটা আমরা বুঝতে পারতেছি না। কারণ যে আমরা যে জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে এসেছি মুসলমান হয়ে, সেজন্য আমরা বুঝি না। যদি কালে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় তোলা হয়, আর যদি কালে আসমান জমিন, 7 আসমান জমিন আরেক পাল্লায় তোলা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কেরাইন্ডু ঘোরাফেরা করে, এই নার কেউ না। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে, 7 আসমান জমিনের পাল্লাটাই কম হয়ে যাবে। এজন্য আমরা হইলাম সেই মুসলমান, কালেমা আমরা গ্রহণ করেছি, আমরা অনেক মূল্যবান, কিন্তু আমরা বুঝি না। যদি কালে আমরা কষ্ট করে যদি কালে মুসলমান হইতাম, তাহলে আমাদের এই মর্যাদাটা বুঝে আসতো। কিন্তু আমরা তো বিনা দরখাস্তে এবং বিনা দরখাস্তে আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি দুনিয়াতে, এবং আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। সেই জন্য আমাদের প্রতি সুন্নতের কোনো এরকম আমল নাই বেশি। আমরা যে ইমানদার, নিজেদেরকে মর্যাদাবানী মনে করি না। যারা সাহাবায়ে কেরাম, যারা ইমান আনার জন্য দূরে থেকে মক্কায় এসেছেন, তারা কতই না ভাগ্যবান হয়ে গিয়েছেন। হযরতে যায়েদ ইবনে হারেসা, তার বাড়ি মক্কায় ছিল না, তার বাড়ি ছিল ইয়ামানে। সে মক্কায় এসে কালেমা গ্রহণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আর সে ইয়ামানে যায় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও তার বাসা, তার বাড়ি তো মক্কায় নয়, তার বাড়ি অন্য রাষ্ট্রে। সে ইসলাম গ্রহণ করার পর আল্লাহর হাবিবকে আর ছেড়ে যায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, বেলাল যখন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পর বেলাল না কতই না কষ্ট করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পর
তার আব্বা আম্মা আসছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বেলালকে ফেরত দিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, আমি বেলালকে দৌড়াও রাখি নাই, বাইদাও রাখি নাই, তোমরা তোমাদের বেলালকে নিয়ে যাও। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি বিদায় দিয়েন না, আমি আপনার কদমেই থাকবো। সুবহানাল্লাহ। বেলাল বলে, মা, তোমার স্তনের দুধ খেয়েছি, আমি তোমার স্তনের দুধ খেয়ে বড় হয়েছি, আমি তোমার স্তনের দুধের দাবি আমি দিতে পারবো না, কিন্তু মা তোমরা চলে যাও, ও বাবা যান তুমিও চলে যাও, আমি তোমাদের সাথে যাব না, আমি আল্লাহর রাসূলের দরবারেই থাকবো। সুবহানাল্লাহ। বেলাল বলে, মা তুমি চলে যাও, বাবা তুমি চলে যাও। বাবা ডাক দিয়ে বলেন, ও আমার আদরের সন্তান বেলাল, আমার সাথে চল রে, বাড়িতে চল, তোর ধর্ম তুই পালন করিস, আমার ধর্ম আমরা পালন করবনি, তারপরেও তুই বাড়িতে চল। বেলাল ডাক দিয়ে বলে, না তোমরা চলে যাও, যদি কালে তোমরা মুসলমান হও, কিয়ামতের ময়দানে হাসরে তোমাদের সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল আল্লাহ রাসূলকে ছাড়ে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আহাদ আহাদ আমার রব আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল আহাদ আহাদ মানে কি? বেলাল ডাক দিয়ে বলে, আমার রব আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল তোমার মনিব তো আমি। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া তুমি হইলা আমার তুমি হইলা আমার মনিব, আমি হইলাম তোমার গোলাম। তুমি আমার এই দেহটা কিনছো, কিন্তু তুমি আমার আত্মাটা কিনো নাই। সুবহানাল্লাহ। এই দেহর মালিক সুতরাং তুমি, এই দেহটা তোমার গোলামি করবে, কিন্তু আমার আত্মা আমার আল্লাহর গোলামি করবে। এই দেহটার মালিক হয়েছে তুমি, কিন্তু আত্মাটার মালিক হলো আমার আল্লাহ। সুতরাং আমি বলবো, আহাদ 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 আমার রব আল্লাহ। বেলাল এই আল্লাহ আল্লাহ বলে, উমাইয়া বলে, তুমি ইয়া উমাইয়া ইয়া উমাইয়া বলবা। বেলাল বলে, আমি কখনো তোমার নাম নেব না, আমার রব হলো আল্লাহ। বেলালকে বিভিন্ন শাস্তি দেয় উমাইয়া। ওজনী পাথর একটা বুকের উপর দিয়া চাপা দিয়ে রাখছে, বেলাল কত কষ্ট করে। এরপরও বলে, আহাদ আহাদ আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া তুমি যত শাস্তি আমাকে দাও না কেন, তুমি আমাকে যতই মারো না কেন, আমি আমার মাওলাকে বলবো না। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল বুঝি তোমাকে কত মারলাম, বুকের উপর পাথরটা দিলাম, তার বাদেও তুমি দেখি এখন আহাত আহাত ছেড়ে দাও না। ঠিক আছে বেলাল। বেলালের জিব্বাটা বের করে উমাইয়া প্যারাক মেরে দিলেন বেলালের জিব্বার মধ্যে। যেই মাত্র বেলালের জিব্বায় প্যারাক মেরে দিল, বেলাল এখন আর আহাদ আহাদ বলতে পারে না, বেলালের জিব্বার মধ্যে প্যারাক দিয়ে দিয়েছে। বেলাল কান্দে আর বলে, ওগো রব্বুল আলামিন, তোমার মহাব্বতে তোমার ভালোবাসায় আমি তোমাকে ডাকি, আমি তোমার নাম জবান থেকে বলতে পারি না, আমি তোমার নাম বলি। আজকে উমাইয়া আমার সেই জবানের ভিতরে, জিব্বার ভিতরে, আমার জিব্বার মধ্যে প্যারাক মেরে দিয়েছে। আল্লাহ আমি অন্তর জিব্বা দিয়ে বলতেছি, আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। এই সংবাদ যখন আল্লাহ রাসূলের কাছে যখন যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে, আবু বকর ইসলামের জন্য কতই না কিছু করেছ, তুমি আমার বেলালকে কিনো, বেলালকে কিনা আমার কাছে আজাদ করে আমার কাছে নিয়ে আসো, বেলালকে কিনা আজাদ করে দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে আয়সা দেখে বেলালের একই অবস্থা, বেলালের জিহ্বার মধ্যে প্যারাক, ওজনে পাথর একটা বুকের মধ্যে দিয়ে রাখছে। বেলালের ওজনে পাথর বুকের মধ্যে, জিহ্বাটার মধ্যে প্যারাক দিয়ে দিয়েছে। আবু বকর বলে, ভাই বেলাল, তোমাকে তো আগেই বলেছিলাম তুমি আহাদ আহাদ আস্তে আস্তে বলিও, তুমি কি জন্য জোরে জোরে বলিস, যার কারণে উমাইয়া তোমার উপর খেপে গিয়েছে। বেলাল ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আল্লাহর নাম আমি আস্তে আস্তে নিতে পারি না, আমার অন্তর থেকে জোরে জোরে এসে যায়। সুবহানাল্লাহ। কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কে
কেমনে কই সেই কাহিনী, হায় রে সকল খোদার পাগল কলব কর নুরানি, হায় রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। আর যে দেখিছে তার চেহারা সে হইছে গৃহহারা, ঠিক না? আর যে দেখিছে তার চেহারা সে হইছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালাই জ্বালাই, প্রেমের হাওয়ার জ্বালাই জ্বালাই, জীবন মরণ হয় ফানি, হায় রে সকল খোদার পাগল কলব কর নুরানি, আয় রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। আল্লাহু আকবার। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে আল্লাহ রাসূলের সামনে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে দেখে কান্নাকাটি শুরু করে দেয়। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করেছি তারপরে যে আমার উপর কত নির্যাতন হয়েছে, এইগুলো আমি হাসরের ময়দানে আল্লাহকে দেখাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বেলাল, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি দেখি সুন্দর একটা জান্নাত, এই জান্নাতের মধ্যে একজন যুবক ঘোরাফেরা করতেছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, ওই লোকটাকে? তখন জিব্রাইল বলল, ওই লোকটাকে আপনি চিনেন না? উনি তো হলো আপনার মসজিদের মুয়াজ্জিন বেলাল। এই বেলাল এখানে কেন? আমি তো মক্কায় রেখে আসছি। ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে ইসলামের জন্য কত কষ্ট করেছে, তার কি মান মর্যাদা আল্লাহ পাক উঁচু করে দিয়েছেন, অগ্রিম আল্লাহ আপনাকে দেখাই দিলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনাও ওয়া জামালা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, لا تشرك بالله ولا رب سواه، لا والد ولا ولد ولا أم لا خلا، أي بحر کرم صدق حسین ابن علی کا، پیاسا ہوں مجھے شرب دیدار پلا دو، جو لوگوں کے کہلاتے ہیں سگ تیری گلی کے، ان لوگوں کے دفتر میرا نام لکھا دو۔ اللہ اکبر۔ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল, সে ঈমান এনেছে, সে তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া ঈমান আনার পর ফেরাউন বলে, আসিয়া, মিশরের সবাই আমাকে খোদা বিলা মানে, তুমি আমার স্ত্রী হইয়া তুমি আমাকে মানো না, এটা বড় লজ্জাজনক বিষয়। আসিয়া বলেন, ফেরাউন, তুমি আমার স্বামী, এতটুকুই যথেষ্ট, খোদা বিলা দাবি করো না। খোদা হলেন এক আল্লাহ, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি তামাম পৃথিবীর মালিক। সুবহানাল্লাহ। সুতরাং তুমি আমার স্বামী, এতটুকুই থাকো, খোদা বিলা দাবি করিও না, আর আমি তোমাকে কখনো খোদা বিলা মানব না। ফেরাউন বলে, আসিয়া, এটা বড় লজ্জাজনক বিষয়, তুমি আমার স্ত্রী, তুমি আমাকে খোদা বিলা মানবা না। এই বলে আসিয়াকে বিভিন্ন নির্যাতন করা শুরু করে দেয়। আসিয়ার হাতের মধ্যে প্যারাক গাড়ে, পায়ের মধ্যে প্যারাক দেয়, আসিয়ার লজ্জাস্থানের মধ্যেও প্যারাক দিয়ে দেয়। এমন নির্মমভাবে শাস্তি দেয় আসিয়া। আসিয়া কান্দে আর বলে, মাবুদ গো, আমাকে তুমি দেখো, আমাকে ফেরাউন হাতের মধ্যে প্যারাক দিয়ে দিয়েছে, পায়ের মধ্যে প্যারাক দিয়ে দিয়েছে, আমার লজ্জাস্থানের মধ্যেও প্যারাক দিয়ে দিয়েছে। ওগো রব্বুল আলামিন, আমার জান্নাতটা তুমি দেখাইয়া দাও, আমার জান্নাতের বাড়িটা তোমার কিনারায় বানাও, আমার জান্নাতটা তুমি দেখাইয়া দাও, আমার সাথে তুমি কথা বলো। আল্লাহু আকবার।
আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল চাইলা না ফিরিয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল চাইলা না ফিরিয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল চাইলা না ফিরিয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সঙ্গে কইলা কথা তোর পাহাড়ে নিয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জনম গেল খোদা আশায় আশায় জনম গেল চাইলা না ফিরিয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আল্লাহু আকবার হযরতে আসিয়া কান্দে আর বলে ওগো রব্বুল আলামিন জান্নাতরা আমাকে তুমি দেখায় দাও আমার বাড়িটা তোমার কিনারায় বানাও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতরা জিব্রাইলের মাধ্যমে আসিয়ার সামনে তুলে ধরলেন জিব্রাইলকে বললেন জিব্রাইল আসিয়ার সামনে জান্নাতরা তুলে ধরো আসিয়ার সামনে যখন জান্নাতরা তুলে ধরছে আসিয়া জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় সুবহানাল্লাহ এই দিক দিয়ে ফেরাউন তাকে শাস্তি দেয় কিন্তু আসিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় সুবহানাল্লাহ এই জন্য তারা কীরকমভাবে ঈমান এনেছিল তারা ইসলামের জন্য কত কষ্ট করেছে আর আমরা বিনা কষ্ট করে ইসলাম পেয়েছি যার কারণে এই ইসলামের প্রতি আমাদের কোনো মূল্যায়ন হয় না ঠিক না একজন ইমানদারের অনেক মর্যাদা তারা কষ্ট করে ঈমান আনছে আমরা কষ্ট করি নাই যার কারণে আমাদের এই অবস্থা ঠিক না কারণ কষ্ট করছে তাদের ঈমান মজবুত আমরা তো কষ্ট করি নাই নাহারা আমাদের ঈমানকে দুর্বল সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আর বেশি বেশি আমাদের আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।